আসুন, এদিকে আসুন, আসুন। এটা কি? হ্যাঁ, সুটকেস। এটার মধ্যে আপনার সব নতুন নতুন ড্রেসগুলো আছে। খুলুন আর দেখুন। এই কি? হ্যাঁ, এখানে তো শুধু শাড়ি আর ব্লাউজ, আর আপনার সব জামা কাপড়গুলো, শার্ট প্যান্ট গুলো কোথায় গেল? আরে সেটাই তো বুঝতে পারছি না, একটাই ছিল আর সেটার মধ্যে তুমি লাল রং লাগিয়ে দিয়েছো। উফ, এত চিৎকার করবেন না তো, ষাঁড়ের মতো গাগা গাগা করে। চিৎকার করবো না আমি? হ্যাঁ, আমি এটা পুরুষ, তো আমি ষাঁড়ের মতনই চিৎকার করবো। তোমার মতন মেয়ে না তো যে গরুর মতন চিৎকার করবো। ডোন্ট কল মি গরু। আমাকে গরু বলবেন না। হ্যাঁ, আমি গরু? আপনি কি? হ্যাঁ, আপনি কি? আপনি একটা একটা অজ। অজ মানে? ডিকশনারি দেখুন, যান। পেলেন? ও ভাই, তো পেয়েছি। অজ মানে ছাগল। অজ মানে ছাগল? তুমি আমার ছাগল বললে? বেশ করেছি ছাগল, বেশ করেছি। যা, কি? আমার মনে হয়, কি? আমার মনে হয় ওই সুটকেসটা রাজের বাড়ি চলে গেছে। কি? আরে ওর মধ্যে আমার সব শার্ট প্যান্ট সব কিছু ছিলাম, কি বলবো এখন? দাঁড়ান দাঁড়ান, আপনি না, কি? আপনি আপনি হ্যাঁ, এই নিন, কি এটা? এই শাড়িটা। শাড়িটা নিয়ে কি হবে? আরে এটা আপনি পরুন। আমি এখন শাড়ি পরবো? হ্যাঁ, আপনি এই শাড়িটা পরুন। এই শাড়িটা আপনি ধুতির মতো করে পরুন, আর ওপরে একটা ব্লাউজ। ওপরে আমি একটা ব্লাউজ পরবো? আরে না না, ব্লাউজ পরতে হবে না। উফ, আপনি ওপরে একটা কি? ওপরে একটা কি? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কেন? আরে শ্বশুর মশাইয়ের কাছ থেকে একটা শার্ট নিয়ে আসছে। হ্যাঁ, আরে আমি এখন শাড়ির ওপরে শার্ট পরবো? আমি না শাড়ি পরবো না শার্ট পরবো, বুঝতে পেরেছো? আমি পারবো না। আরে কোথায় যাচ্ছেন? আরে কি খুঁজছেন কি আপনি? আরে কি খুঁজছেন? এই তো পেয়েছি একটা। কি? এই তো একটা শার্ট পেয়েছি ফাইনালি। সেটাও ছেঁড়া? হ্যাঁ, এই শার্টটা ছিল কি করে? আরে আমি কি করে জানবো ছিল কি করে? আপনার শার্ট আপনি ছেড়েছেন, আপনি জানেন। আরে আমি কি করে জানবো? এই শার্টটাকে সেলাই করে দাও, সেলাই করে দাও এটাকে। ঠিক আছে করে দিচ্ছি। উফ, কোথাকার কোন রাজার বেটা, কোন রাজার বেটা? হ্যাঁ, সরুন, দিন। আমার চোখের মধ্যে কি দেখছেন? হ্যাঁ, মেয়ে দেখেননি আগে? মেয়ে? তুমি মেয়ে নাকি? মেয়ে হওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? তাহলে সিঁদুর দিলেন কেন? তুমি চাইলে, তোমার মা রিকোয়েস্ট করলো, তাই দিয়ে দিলাম। ও তাই নাকি? হ্যাঁ, হেভি ব্যাপার না আপনার। হ্যাঁ, হেভি ব্যাপার। ঠিক আছে, আমাকে একদম টাচ করার চেষ্টা করবেন না। তোমাকে টাচ করতে বয়ে গেছে, আমার জীবনে টাচ করবো না। করে দেখুন। আরে করবো না বললাম তো। করে দেখুন না একবার। কেন করলাম? হাত ধরছেন, অন্য কোথাও টাচ করে দেখুন।
রাগ করেছি। কি করবে? কি করব? একটা অসভ্য ছেলে, অসভ্য ছেলে একটা, সারাক্ষণ শুধু মেয়েদের জড়িয়ে ধরে। আরে মেয়েদের জড়িয়ে ধরে মানে লিগালি আমরা হাজবেন্ড ওয়াইফ। এই এই আমি আপনাকে মানি না। একটা একটা শার্টের জন্য তখন থেকে চিৎকার করে যাচ্ছে, বিরক্ত লাগে। এই নিন আপনার শার্ট, সেলাই হয়ে গেছে, পরে ফেলুন, পরে ফেলুন। আরে শোনো শোনো, আমি নিচে কি পরবো? কি কিছুই না, নিচে কিছু পরার দরকার নেই। দুগ্ধপোষ্য শিশু তো আপনি, কিচ্ছু পরার দরকার নেই। আরে হ্যালো হ্যালো বলো, ইডিয়েট একবারে। কি শাড়ি পরবো আমি? বেশ, শাড়ি পরবো। মে আই কাম ইন? হ্যাঁ বিলাস আঙ্কেল, আসুন। মা, সন্ধে হয়ে গেছে তো, বাড়ি যাবে না? হ্যাঁ আঙ্কেল, যাবো। বলছিলাম মা, প্রজেক্টটা কি দেখলে? আঙ্কেল, মিস্টার কানোরিয়ার রিপোর্টটা দেখলাম, নর্থ জোনের সেলসের কন্ডিশনও দেখলাম, আর 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 তিথির বানানো প্রপোজালটাও দেখলাম। কি বুঝলে তুমি? কি মনে হলো? সেটা তো আমি তাকেই বলবো বিলাস আঙ্কেল। ওই মেয়ের সাথে কথা বলার দরকার। বড্ড আত্মবিশ্বাস না ওর। ও মনে করে ও যেটা করে সেটাই ঠিক। শোনো মা, আমি বলি কি, ও যদি কোনো ভুল করে থাকে। প্লিজ বিলাস আঙ্কেল, রিকোয়েস্ট করছি আপনাকে, এটা ওর আর আমার মধ্যে একটা কনফ্লিক্ট, এটা আমাদেরকেই বুঝে নিতে দিন। সনিতা মা শোনো, ও যা করেছে সেটা কোম্পানির মঙ্গলের জন্যই করেছে। ও কিন্তু কোম্পানির ভালো চায়, তোমাদের মঙ্গল চায়। আর তাছাড়া এখন তো তোমাদের বাড়ির বউ। প্লিজ বিলাস আঙ্কেল, রিকোয়েস্ট করছি আবার আপনাকে, প্লিজ যা করার সেটা আমায় করতে দিন। আমায় ওর সাথে কথা বলতে হবে। শোনো শোনো মা, শোনো। তিথিমা, তিথিমা নর্থ জোনের জন্য আবার কি প্রপোজাল দিল কে জানে। বাড়িতে তো আবার একটা ধুমধুমা লাগবে। সবে মেয়েটার বিয়ে হলো, একটা স্থায়ী জায়গা পেল, আর এখনই এখনই এসব অশান্তি। কি জানি শেষ কি হবে, কি জানে। এই পূর্ণচন্দ্র, পূর্ণচন্দ্র বাচস্পতি, কানে শুনেন না নাকি? আরে এই বানর বাচ্চা! হ্যাঁ বাচ্চা? কার বাচ্চা নাতবো? তোমার বাচ্চা হবে? বাবারে বাবা, এই তো বড় সুখবর। ও মানু, মানু, আরে তাড়াতাড়ি এদিক মানে আয় রে। আরে কি হয়েছে? আরে 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 সুখবর আছে, সুখবর আছে, শোন। আমার পানুর মানে আমার নাত বউয়ের বাচ্চা হবে। কার? কেন? এই যে বললে তোমার বাচ্চা হবে, মানে আমার পানুর বাচ্চা হবে।